কয়েকদিন ধরেই ছিল যুদ্ধ যুদ্ধ ভাব। তবে ইরান প্রথমে শুরু করেনি। শনিবার সকালে জানা গেল তেহরানে বিমান হামলা করেছে ইসরায়েল। এর সঙ্গে আছে যুক্তরাষ্ট্র। বিশ্বের পরাক্রমশালী দেশের সাথে মিলে হামলা চালানোর পরও কেন নিজ দেশে অ্যালার্ট জারি করলো ইসরায়েল? এত আশঙ্কা থাকলে হামলাই বা করলো কেন? আমেরিকা ইসরায়েল কি চায়? তেহরান, তেল আবিব সহ মধ্যপ্রাচ্যের বর্তমান অবস্থা কি? কোন দিকে যেতে পারে যুদ্ধ পরিস্থিতি? চলুন জেনে নেই বিস্তারিত। শনিবার সকাল তেহরান সহ মধ্যপ্রাচ্য জুড়ে থমথমে পরিস্থিতি। সবার মধ্যেই এক অজানা আতঙ্ক, নতুন যুদ্ধের আশঙ্কা। বিশেষ করে ইরানের নাগরিকদের মধ্যে অস্থিরতা বিরাজমান। যুদ্ধ শুরু হলে এর রেশ সাধারণ জনগণের উপর দিয়ে যায়, সেটা তারা ভালোভাবেই অবগত। ইরান সরকারও গত কয়েকদিন মার্কিন হুমকির বিপরীতে পাল্টা তোপ দাগিয়ে আসছিল, কিন্তু নিজেরা শুরু থেকেই উত্তেজনামূলক কথাবার্তা পরিহারে ছিল সতর্ক। এর মধ্যে ওমান সহ বেশ কিছু দেশ যুদ্ধ বন্ধের চেষ্টা করে আসছিল। সেই চেষ্টা শেষ পর্যন্ত সফল হয়নি। ইরানে হামলা করেই বসল ইসরায়েল। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম নিশ্চিত করেছে ইসরায়েলি হামলার শিকার হয়েছে তেহরান। ফার্স নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়, তেহরানের জমহরি এলাকা ও বিশ্ববিদ্যালয়ে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র আঘাত করেছে। বিবিসি, সিএনএন, আল জাজিরা সহ আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে ইসরায়েলের সাথে এই হামলায় রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এর মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যে নতুন আরেক যুদ্ধ শুরু হলো বলে আশঙ্কা করা হচ্ছে। ইরানে হামলার ঘটনা এখানেই শেষ নয়। বিশ্বের পরাক্রমশালী দেশের সাথে মিলে যৌথ হামলা চালালেও আতঙ্কে রয়েছে ইসরায়েল। তাদের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল জুড়ে বিশেষ এবং স্থায়ী জরুরি অবস্থা ঘোষণা করেছেন। এছাড়া দেশটির আকাশসীমা বেসামরিক বিমানের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। পুরো ইসরায়েল জুড়ে সাইরেন বাজছে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ নাগরিকদের নিরাপদ স্থানে থাকার আহ্বান জানিয়েছে। বিশ্লেষকরা বলছেন, ইরানে হামলার রেশ তারা বুঝতে পারছে। ক্ষেপণাস্ত্র হামলার বিপরীতে ইরান থেকেও পাল্টা ক্ষেপণাস্ত্র আসতে পারে ইসরায়েলে। সেজন্যই তারা আগাম সতর্কতা হিসেবে এসব করছে। তবে এই যুদ্ধের ফলাফল কি হয় সেটি এখনও বলা না গেলেও ইরান সহ মধ্যপ্রাচ্য, এমনকি সারা বিশ্বের মানুষই যে ভুক্তভোগী হবে সেটি এখনই বলে দেওয়া যায়। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার। শপিং চলছে তো।